الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أعلم حيث يجعل رسالته وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم وفي رواية أخرى إن الشيطان يبلغ من الإنسان مبلغ الدم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের হযরত মাশায়েখ এজাম মুরব্বিয়ান কেরাম সম্মেলনে আগত নবী প্রেমের ধর্মপ্রাণ তৌহিদি জনতা মুসলিম জনতা বেরাদারান ইসলাম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে প্রথমে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে অনুগ্রহ আর অনুকম্পা প্রদর্শন করে
আমাদেরকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকার এই মাহফিলে সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আমরা মহান সৃষ্টিকর্তা রব্বে করিম রব্বে আরশে আজিমের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। इस्लाम की फितरत में कुदरत ने ये लचक दी है, ये इतना ही उभरेगा जितना के दबाओगे। ইসলামের বৈশিষ্ট্যই হইল এই রকম যে যত বাধা দেওয়া হবে তত বিস্তৃত হবে, যত বাধা আসবে তত আগে বাড়বে, যত হামলা আসবে তত শক্তি বাড়বে। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবী পয়গম্বরগণের ওয়ারিস, তারা হামলায় পশ্চাৎপদ হন না, তারা বাধা প্রাপ্ত হয়ে পিছপা হন না, বরং পূর্বের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে তারা সম্মুখ পানে এগিয়ে যায়। এটাই এটা ইসলামের বৈশিষ্ট্য, ঠিক না বেঠে? এটা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও বটে। মাহফিলগুলিতে যদি বাধা দেয়া না হতো, দ্বীনি জলসা জুলুসগুলোকে যদি বাধাগ্রস্ত না করা হতো, তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের সম্মেলনে এইরকম জনতার ঢল নামতো না। এই ঢল ঈমানের ঢল, এই জোয়ার ঈমানের জোয়ার, এই স্রোত নবী প্রেমের স্রোত। এইরকম সম্মেলন 10টা-20টা হলে হোয়াইট হাউসেও প্রকম্পন সৃষ্টি হবে। তারা আর কিছুকে ভয় পায় না, এই প্রকম্পনটাকে, এই জোয়ারটাকেই ভয় পায়। আল্লাহ আমাদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত জনতার, তৌহিদি জনতার এই সমুদ্রে প্রথমেই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানি ছোট্ট ঘটনা দিয়ে আমার আলোচনার সূত্রপাত করতে চাই। আওয়াজ থামান, কোথাও বন্ধ করুন। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি আমাদের বৈশিষ্ট্য। আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করে। আমাদেরকে সুশৃঙ্খল রাখবার জন্য র্যাব পুলিশের দরকার হয় না। আমাদেরকে সুশৃঙ্খল রাখবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার হয় না। ইসলাম আমাদেরকে নজম শেখায়, ইসলাম আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শেখায়। কত বিশাল মজমা, অথচ আমরা শৃঙ্খলা নজমের উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করছি। আল্লাহ আমাদের এই চেষ্টা এবং আন্তরিকতাকে কবুল আর মঞ্জুর করেন।
এই যে মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার, আমরা ক্ষমতাহারা কাউকে ক্ষমতায় নেওয়া এটা আমাদের উদ্দেশ্য নয়। ক্ষমতায় যারা তাদেরকে ক্ষমতা থেকে নামানো এটাও আমাদের টার্গেট নয়। আমরা যেটা চাই সেটা খুব সামান্য, সেটা হলো ধর্মপ্রাণ মুসলমানদের এই বাংলাদেশে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সুরক্ষা চাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা যদি সুরক্ষিত না থাকে তাহলে আমাদের জীবিত থাকবার কোনো সার্থকতা নাই, আমাদের এই জীবনের কোনো দাম নাই। নবীজির ইজ্জত রক্ষার জন্য আমরা শহীদ হতে প্রস্তুত। নবীজির ইজ্জত নিয়ে ছুরি মেরে খেলা বরদাস্ত করব না। আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দান করেন। আওয়াজ করে বলুন আমিন। আমাকে বলতে দেন, চা দেন, আমাকে বলতে দেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আছেন। উলামা, বড় বড় আলিম, মুহাদ্দিসিন کرام বসা, ইতিকাফে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা দেখা করতে আসছেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে কথা বলছেন। বলেন আম্মা জানের নাম কি? আম্মা জানের নাম কি? হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা। সরওয়ারে কায়নাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলছেন। স্বামী স্ত্রীর কথা চলছে। নবী আলাইহিস সালাম লক্ষ্য করলেন দূর থেকে দুইজন সাহাবী সামনের দিকে আসতেছেন। তাদের গতিবিধি দেখে মনে হলো যে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। হঠাৎ কেন যেন রাস্তা পরিবর্তন করে তারা আরেক দিকে হাঁটা শুরু করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ফলো করলেন, ভাবতে শুরু করলেন যে ঘটনা কি, এরা তো আমার কাছে আসতেছিল মনে হলো, এরা আবার টান নিয়ে আরেক দিকে যাওয়া শুরু করলো কেন? তাহলে কি আমার সম্পর্কে তারা ভিন্ন কোনো চিন্তা করলো, কোনো খারাপ কিছু কল্পনা করলো? এমনটা যদি হয় তাহলে সর্বনাশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই সাহাবীকে ডাকলেন, আওয়াজ করে ডাকলেন, এই আমার কাছে আসো। সাহাবী দুইজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনে সামনে এসে দাঁড়ালেন। যখন তারা দুইজন সামনে আসলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম প্রশ্নের অবতারণা সেদিন করেননি যে কেন তোমরা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে গেলা, এইরকম কোন প্রশ্নের অবতারণা করেননি। বরং ওই দুই সাহাবী সামনে আসার সাথে সাথে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার স্ত্রী সফিয়া তোমাদের আম্মা, আমি আমার স্ত্রী সফিয়ার সঙ্গে কথা বলছি। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী
বলে উঠলেন ফাকালা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা করতে পারি? আপনি এই পরিচয়টাকে খোলাসা করার কি দরকার? আপনার সম্পর্কে কোনো বিরূপ ধারণা অন্তরে তো আসার প্রশ্নই আসে না। তো আপনি কেন বললেন আমার স্ত্রী সফিয়া? এই পরিচয় খোলাসা করার তো কোনো দরকার নাই। তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শুনো, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম। রক্ত চলাচলের জায়গায়, রগে রগে, ধমনী ধমনীতে, শিরায় উপশিরায় শয়তান বিচরণ করে, মানুষকে মিসগাইড করে, বিভ্রান্ত করে। তোমরা রাস্তা পরিবর্তন করে যখন আরেক দিকে গেল, আমার তো ভয় হলো, না জানি মিস্টার ইবলিস শয়তান আমি পয়গম্বরে খোদা সম্পর্কে তোমাদের অন্তরে কোনো খারাপ ধারণা ঢুকাই দিল যে আমি কোনো বেগানা নারীর সাথে কথা বলছি। নাউজুবিল্লাহ। এইরকম কোনো খারাপ কিছু তোমাদের অন্তরে যদি জায়গা পায়, তাহলে ইসলাম থেকে, ঈমান থেকে ওইভাবে বেরিয়ে যাবে যে এরকম আটার খামির থেকে চুল টানলে শুধু চুল বের হয়, আটার কোনো চিহ্ন চুলে থাকে না। আমি পয়গম্বরে খোদা সম্পর্কে কোনো খারাপ ধারণা করলে ঈমান আর ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবে, ঈমান আর ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। বিষয়টা বড় জটিল, আকীদার বিষয়, আকীদা বিশ্বাসের বিষয়। যারা নবীজিকে আঘাত করেন, যারা নবীজির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেন, তাদেরকে আমরা কেন থামাবার চেষ্টা করি? তাদেরকে কেন আমরা প্রতিহত করবার চেষ্টা করি? এটা ঈমান সংক্রান্ত বিষয়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার হাত মোবারকের ইশারায়, আঙ্গুলের ইশারায় দূরের গাছগুলো হেঁটে হেঁটে চলে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। গাছগুলো হেঁটে হেঁটে চলে আসছে। জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি। নবী আলাইহিস সালাম ইশারা করছেন, দূরের গাছগুলো হেঁটে চলে আসছে। শান কত বড়! তিরমিজি শরীফের রওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মক্কায় ছিলাম। ফাখারাজনা ইয়াওমান ফি বাদি নওয়াহি মক্কা। একদিন মক্কার রাস্তা দিয়ে হাঁটছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা কানা ইউসাল্লিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অবাক বিষয়, মক্কার রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন কোন গাছ সামনে পড়ে নাই, এমন কোন পাহাড় সামনে আসে নাই যে গাছ আর পাহাড় আল্লাহর নবীকে সালামের হাদিয়া পেশ করে নাই। শান কত বড়! মুহতারাম হাজিরিন, এত বড় শানওয়ালা, এত বড় মর্যাদাওয়ালা নবীর কাছে যখন কোন আয়াত আসতো, কাফের মুশরিকদের কাছে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নিদর্শন আসতো, ওয়াইজা জাআতহুম আয়াতুন, যখন তাদের কাছে কোন নিদর্শন আয়াত আসতো, তখন তারা বলতো, ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। তারা বলতো, আমরা কোনোদিন ঈমান আনবো না যতক্ষণ না আমাদের উপরে ওই রকম ওহী নাজিল হয়
যেই রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের কথা। আমাদের কাছে যদি ফেরেশতা আসে, আমাদের কাছে যদি ওহী আসে, আমাদেরকেও যদি রিসালাতের কুরসি দেওয়া হয়, তাহলে আমরা ঈমান আনবো, তাছাড়া ঈমান আনবো না। আল্লাহ বলেন, রিসালাত আর নবুয়ত কি মামার বাড়ির মোয়া যে চাইলেই পাওয়া যায়? মামা একটা মোয়া দেন, আর মামা মোয়া দিয়ে দিব। রিসালাত তো নানার বাড়ির মোয়া না, এটা চাইলে পাওয়া যায় না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দান করেন। মুহতারাম হাজিরিন, ৯-৬ করে বাটপারি করে, সার্টিফিকেট জাল করে, এই ধরনের প্রতারণামূলক পদ্ধতি অবলম্বন করে দুনিয়াতে অনেক কিছু পাওয়া যায়, নবুয়ত আর পয়গম্বরি এই পথে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক বক্তা ওয়াজ করে, আর পার্শ্বে একজন অতিথি তসবিহ হাতে কি যেন জপতেছে, আঙ্গুল খুব স্পিডে চলতেছে। বক্তা চিন্তা করে, উনি এত দ্রুত গতিতে কি পড়ে? তো ওয়াজ বন্ধ করে জিজ্ঞেস করছেন অতিথিকে, জনাব আপনি কি পড়েন? অতিথি জবাব দেয়, আমি আয়াতুল কুরসি পড়তেছি। কি পড়ি? বক্তা কয়, সর্বনাশ, আমি তো সুবহানাল্লাহ দিয়ে হিসাব মিলাইতে পারি না। আয়াতুল কুরসি তো লম্বা আয়াত, আপনি এত তাড়াতাড়ি আঙ্গুল চালাইতেছেন কিভাবে? অতিথি মহোদয় জবাব দেন, জনাব আমি পুরা আয়াতুল কুরসি পড়ি না, শুধু কুরসি কুরসি পড়তেছি, শুধু কুরসি কুরসি পড়তেছি। মানে গদি গদি গদি, ক্ষমতা 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 ক্ষমতা। এই কুরসি কুরসি জপা আয়াতুল কুরসি পড়ার অভিনয় করে দুনিয়াতে রাজত্ব পাওয়া যায়, নবী হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, রিসালাত চাইলে পাওয়া যায় না। আমি আল্লাহ যাকে রসুল বানাই তিনি রসুল হন, আমি যাকে নবী বানাই তিনি নবী হবেন। নবুয়ত আর রিসালাতের এই মর্যাদা কাকে দিতে হবে এটা আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহু আ'লামু, আল্লাহু হাইসু ইয়াজআলু রিসালাতা, সূরা আনআমের 124 নম্বর আয়াত। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ বলেন আমি ভালো জানি রাসূল কাকে বানাতে হবে, রিসালাতের আসন কাকে দিতে হবে এটা আমি ভালো জানি। দুনিয়া উল্টে যেতে পারে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, সাগর সমুদ্র শুকে যেতে পারে, কিন্তু আল্লাহর রসুল পয়গম্বর নির্বাচন কোনদিন ভুল হতে পারে না। ঠিক না বে ঠিক? সুতরাং নবীর দোষ ধরা মানে আল্লাহ নবী নির্বাচনে প্রশ্ন করা, পয়গম্বরের দোষ ধরা মানে আল্লাহর পয়গম্বর নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা। কথা বুঝাইতে পারতেছি না? বড় জরুরি কথা। পয়গম্বরের দোষ ধরা, পয়গম্বরকে গালি দেওয়া, পয়গম্বরের শানে আঘাত করা, পয়গম্বর দায়িত্ব পালনে ত্রুটি করেছেন এইরকম কোন কথা বলা, পয়গম্বর রিসালাতের দায়িত্ব পালনে কৃপণতা করেছেন এই জাতীয় কোন বক্তব্য দেওয়া, পয়গম্বরের কোন ইজ্জতে আঘাত করা, তার মানে আল্লাহর পয়গম্বর নির্বাচনের সিদ্ধান্তকে প্রকারান্তরে চ্যালেঞ্জ করে দেওয়া। এটা হতে দেওয়া যায় না। এটা ওলামায়ে হক্কানি বরদাস্ত করেন না।
পয়গম্বর কে বানান? জবাব নাই। ব্রেন ওয়াশ করেন, পয়গম্বর কে নির্বাচন করেন? আরো জোরে, নির্বাচন কে করেন? এটা আমাদের দেশের ভোটের মতো নয়। আল্লাহ পয়গম্বর নির্বাচনের দায়িত্ব ভোটারদেরকে দেন নাই, যে একটা সিস্টেম দিয়ে দিলাম, তোমরা তোমাদের সিস্টেমে ব্যালটে সিল মাইরা পয়গম্বর বানাও। আল্লাহ দায়িত্ব মানুষকে দেন নাই। আল্লাহ জানেন মানুষ কি করে। কথা বলেন না কেন? আল্লাহ পয়গম্বর নির্বাচন নিজের কাছে রাখছেন। সুতরাং দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর পয়গম্বর নির্বাচন ভুল হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে পয়গম্বর দোষী, নাউজুবিল্লাহ। পয়গম্বরের কোন দোষ বের করা, পয়গম্বরের কোন অপরাধ বের করা, প্রকারান্তরে আল্লাহর পয়গম্বর নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা বিশ্বাস, নবীগণ টপ টু বটম নিষ্পাপ। জোরে জোরে জোরে, নিষ্পাপ। যেটাকে বলি আমরা ইসমতে আম্বিয়া। কি বলি? ইসমতে আম্বিয়া। বড় প্রয়োজনীয় একটা বিষয়। মৌলিকভাবে কয়েকটা কারণে নবীরা কোন অপরাধের দিকে ঝুঁকতে পারেন না। নম্বর এক, নবীদের দেহে, পয়গম্বরগণের দেহে শরীরে মাটির যে উপাদান আছে, এই উপাদানের অধিকাংশটাই, বেশিরভাগ অংশটাই জান্নাত থেকে আনা হয়েছে। স্বাভাবিক কারণে কোন নবী, কোন পয়গম্বর গুনাহ বা পাপের দিকে ঝুঁকতে পারেন না। নম্বর দুই, নবীদেরকে আল্লাহ এমন মেজাজ, এমন মানসিকতা দান করেছেন যে তাদের সামনে কোনো পাপ অন্য কেউ করবে আর তারা চুপ করে বসে থাকবেন, নীরব দর্শকের ভূমিকা পালন করবেন, এটা হতেই পারে না। কথা ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম কমিটেড যে আমি কোনো প্রশ্ন করব না, বারবার ওয়াদা দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। খাজির আলাইহিস সালাম কন্ডিশন দিয়েছেন, ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাই হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। বড় কঠিন শর্ত। কথা বলতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। তারপরে মুসা আলাইহিস সালাম ওয়াদা দেওয়ার পরে ওয়াদা ভুলে গেছেন। নৌকা ফুটো করার সময় প্রশ্ন করছেন, বাচ্চা হত্যা করার সময় প্রশ্ন করেছেন, দেওয়ার ভেঙ্গে পড়া ওয়াল মেরামত করা পারিশ্রমিক ছাড়া এই জায়গায়ও প্রশ্ন করেছেন। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করেছেন। তাহলে জানা দরকার, এত বড় জলিলে কদর নবী, এত বড় জলিলে কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বারবার ওয়াদা দিয়ে ওয়াদা ভুলে যাচ্ছেন কেন? কারণ একটাই, নবীদের সামনে কোনো অন্যায় করা হবে আর নবীরা প্রতিবাদ করবেন না, নীরবতা পালন করবেন, এটা কল্পনাও করা যায় না। এটা কল্পনাও করা যায় না। দাওরার ছাত্ররা, হাদিস বিভাগের ছাত্ররা, আমরা জানি যে হাদিসে কাউলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। হাদিসে তাকরিরি মানে কোন কাজ আল্লাহ নবীর সামনে করা হয়েছে, তিনি বাধা করেননি, সমর্থন দিয়েছেন, নীরবতা পালন করে, এইটাই হাদিসে তাকরিরি। এটা তো বিরাট একটা প্রশ্ন। নবী তো মানুষ, তিনি সমর্থন করবেন, নীরব থাকবেন, তার নীরবতাটাও কি হাদিস? হ্যাঁ, নবীর নীরবতাটাও হাদিস। কেন কেন নবীজির নীরবতা হাদিস? এই কারণে যে নবীর সামনে, পয়গম্বরের সামনে কোন অন্যায় করা হবে, পয়গম্বর চুপ থাকতে পারে
পারেন না, না না। এই জন্য নবীর নীরবতাও, বলেন না, এই জন্য নবীর নীরবতাও হাদিস। এই কারণে হযরত মুসা আলাইহিস সালাম ওয়াদা করার পরেও বারবার জবান খুলেছেন। একটা কারণ, নবীদের দেহে, পয়গম্বরগণের দেহে মাটির যে অংশ, এর বেশিরভাগটাই জান্নাত থেকে আনা হয়েছে। নম্বর 2, নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা এইরকম মেজাজ, এইরকম তিনাত, এইরকম মেন্টালিটি, এইরকম মানসিকতা দান করেছেন যে তারা অন্যায় দেখবার পরে নীরবতা পালন করতে পারেন না। এই কারণে তারা নিষ্পাপ। 3 নম্বর, নবীদেরকে সারাক্ষণ আল্লাহ হেফাজত করেন, সারাক্ষণ আল্লাহ তাদেরকে গাইড করেন, আল্লাহর নিগরানিতে তারা পরিচালিত হন। স্বাভাবিক কারণে কোন নবী, কোন পয়গম্বর অন্যায়ের দিকে ঝুঁকতে পারে না, ঠিক না ঠিক? তো যাদের অন্যায়ের দিকে ঝুঁকাটাই অকল্পনীয়, তাদের ইজ্জতে আঘাত করলে, তাদের ব্যাপারে কোনো অপরাধ চিহ্নিত করলে, তাদের ওয়ারিস ওলামায়ে কেরাম ঘরে বসে আঙ্গুল চুষে না, কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এইরকম ন্যাক্কারজনক ঘটনা যখনই ঘটে, তখন ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামের বীর সিপাহ সালার হয়ে সবাইকে ময়দানে নেমে পড়ার ডাক দেন। এই ধরনের ডাকে সাড়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বন্ধ কামরায় আটকাই ফেলছিলেন। জুলাইখার প্ল্যান ভালো ছিল না, কিন্তু হেফাজত করছেন কে? জোরে বলেন, হেফাজত কে করছেন? যখন কামরাগুলির দরজা ফটফট করে খুলে গেছে, লাউলা আররা বুরহান রাব্বি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি তার রবের বুরহান না দেখতেন, তাহলে ঘটনা অন্যরকম হতে পারত। সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা দৌড়াদৌড়ি করতেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এই প্ররোচনা থেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন। জুলাইখা পিছন থেকে কাপড়, পাঞ্জাবি টেনে ধরেছে, ছিঁড়ে গেছে। এক পর্যায়ে যখন আজিজ মিশরের সামনে জুলাইখা ধরা পড়ে গেছে, তখন জুলাইখা দিনকে রাত বানিয়েছে, রাতকে দিন বানিয়েছে। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা দিনকে রাত বানাইয়া, রাতকে দিন বানাইয়া পয়গম্বরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবার চেষ্টা করছে, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম আত্মপক্ষ সমর্থন করলেন, আমার কোনো দোষ নাই, হিয়ারা ওয়াদাতনি, সে আমাকে ফুসলাইছে, আমি তাকে কিচ্ছু করি নাই। এখন ইউসুফ আলাইহিস সালাম দাবি করেন আমার কোনো দোষ নাই, জুলাইখা দাবি করে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী। এই মুহূর্তে আল্লাহ আনকমন এক সাক্ষীর ব্যবস্থা করলেন, দুধের বাচ্চা। ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কায়দাকুন্না ইন্না কায়দাকুন্না ইন্না কায়দাকুন্না আযীম। বাচ্চা ফর্মুলা দিল, এই ফর্মুলা পৃথিবীর কোন আদালতে পাওয়া যাবে না, জজ কোর্ট, হাইকোর্টে এই ফর্মুলা পাওয়া যাবে না, এটা আল্লাহর ফর্মুলা। বাচ্চা ফর্মুলা দিল, ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি সামনের দিক থেকে ছেঁড়া না পিছনের দিক থেকে ছেঁড়া, আপনি এটা নিশ্চিত হন।
যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী, আর যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয় ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আসমানি ফর্মুলা। মালিক ইনকোয়ারি করে দেখে সব দোষ জুলাইখার। তখন জুলাইখাকে সম্বোধন করে স্বামী বলতেছে, ইন্না কায়দা কুন্না আজিম, তোমাদের ছলনা বড় সাংঘাতিক, তোমাদের ছলনা বড় ডেঞ্জার, তোমাদের ছলনা বড় মারাত্মক। ঠিক না বেঠে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন যে ইন্ডিয়াতে কলকাতা শহরের আশেপাশে এক মহিলা কোলে বাচ্চা নিয়ে গরুর গাড়ি ভাড়া করবে। গরুর গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, গাড়িওয়াল ভাই আপনি কি আদালতে যাবেন, কোর্ট কাছারি যাবেন? গরুর গাড়িওয়ালা বলতেছে, ভাই বোন ভাড়া দেওয়ার জন্যই তো সারাদিন ভাড়া খাটি, যাব না মানে? চলো আমাকে কোর্ট কাছারিতে নিয়ে যাও। মহিলা বলে, কত? 2 টাকা 5 টাকা, যা দিবা দিবা। কোলে বাচ্চা নিয়ে মহিলা গরুর গাড়িতে উঠছে। গরু গাড়িতে উঠবার পরে মহিলা খাতির জমায় আলাপ করা শুরু করছে, গাড়িয়াল ভাই সারাদিন এত কষ্ট করেন, কয় টাকা উপার্জন করেন? গাড়িওয়ালা জবাব দেয়, দিন শেষে 30 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা পাই। মহিলা প্রতারণার ফাঁদ। মহিলা গাড়িওয়ালাকে বলে, আমার একটা উপকার করতে পারবেন? আমি আপনাকে আজকে নগদ 500 টাকা দিব। গাড়িওয়ালা বলে, কি উপকার? উপকারটা ছোট্ট উপকার, কোর্ট কাছারিতে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলবেন আমার স্ত্রী হয়, আমি তালাক দিয়ে দিলাম, আমার স্ত্রী হয়, আমি তালাক দিয়ে দিলাম, আর এই 500 টাকা নগদ রাখেন। গাড়িওয়ালা কয়, এই কথাটা বললে আমার 500 টাকা, তাহলে 5 দিন গাড়ি না চালাইলেও আমার সংসার চলবে। উনি ম্যাডামকে বলে, আমি রাজি। ম্যাডাম কয় চলো। কোর্ট কাছারিতে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সামনে গরু গাড়িওয়ালা বলতেছে, স্যার আমার স্ত্রী হয়, মাননীয় আদালত আমার স্ত্রী, আমি তালাক দিয়ে দিলাম। এই কথা বলে টাকা তো আগেই নিছে। গাড়িওয়ালা বিদায় নেয়, গাড়িওয়ালা চলে যাবে। এখন মহিলা আদালতকে জিজ্ঞাসা করে, মাননীয় আদালত আমারও তো আমার স্বামী তালাক দিয়ে চলে গেল, আপনি আমার মোহরানাটা নিয়ে দিবেন না? আমার মোহরানা কই? আদালত, আমার মোহরানা কই? ম্যাজিস্ট্রেট গাড়িওয়ালাকে ডাকে, সামনে আসো। কি স্যার? তুমি যে তালাক দিলা তোমার মোহরানা দিবে না? আল্লাহর কসম আমি তালাক দেই নাই, আল্লাহর কসম আমি তালাক দেই নাই। ম্যাজিস্ট্রেটটা থাপায় মারে ফেলল, বেয়াদব মিথ্যুক, তুই তালাক দিলে আবার কস বিয়ে করস নাই, মোহরানা? স্যার আমি বিয়ে করি নাই। তালাক দিলি? তুমি তো একটা পাগল, তোমার সাথে কথা বলবো না। এই মহিলা, কত মোহরানা কত? মহিলা কোলে বাচ্চা নিয়ে কহে, মাননীয় আদালত 30,000 টাকা। কথা বুঝেন নাই? আদালত রায় লিখতেছে 30,000 টাকা মোহরানা। এখন গরু গাড়িওয়ালা গরু বেচবে, গাড়ি বেচবে, ভিটা বেচবে, মোহরানা 30,000 টাকা আদায় করবে। ইন্না কায়দা কুন্না আজিম, ইন্না কায়দা কুন্না আজিম। নারী জুলাইখাকে বলছে ইউসুফ আলাইহিস সালাম, নারী তোমরা নারীরা তোমাদের ছলনা বড় সাংঘাতিক। নারীদের ছলনায় ইমানদারেরা ইমান হারাইতে পারে না। নারীদের চক্রান্তে নবীদের ইজ্জত নষ্ট হতে পারে না। নারীদের প্রতারণায় দুনিয়ার মানুষ ফাঁসতে পারে, কোন পয়গম্বর কোন নবী ফাঁসতে পারেন না, না, না। মোহতারাম হাজিরিন, সমস্ত নবী টপ টু বটম তারা নিষ্পাপ। স্বাভাবিক কারণে ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ। নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। সুতরাং তার ইজ্জতে যদি কেউ আঘাত করে আমাদের রক্ত মাথায় ওঠে,
আমাদের রক্ত মাথায় উঠে, রক্ত যখন মাথায় উঠে তখন কোনটা রাজসিংহাসন, কোনটা সংসদ ভবন, আমাদের হুঁশ থাকে না, আমাদের হুঁশ থাকে না। আল্লাহ মোহতারাম হাজিরিন, কোন মা ভক্ত সন্তানের সামনে তার মায়ের ইজ্জত যদি কেউ ছিনিয়ে নিতে আসে, ওই মা ভক্ত সন্তানের রক্ত ঠিক থাকতে পারে না। আল্লাহর নবীর ইজ্জত আমার কাছে আমার মায়ের ইজ্জতের চেয়ে বড়। আল্লাহর নবীর ইজ্জত আমার কাছে আমার বাবার ইজ্জতের চেয়ে বড়। সুতরাং এই জায়গায় আঘাত আসলে আমাদের রক্ত ঠিক থাকে না, আমরা শহীদ হওয়ার জন্য মাতাল হয়ে যাই। আল্লাহ, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ। এই বিশাল জনসমুদ্র দেখে নাও, তোমাদের সিসি ক্যামেরা, তোমাদের ভিডিও ফুটেজ তোমরা সংরক্ষণ করো। এটা ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহীর আয়োজন। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহীর ডাক দিলে সারা বাংলাদেশ থেকে মুসলমানেরা বের হয়ে আসবে রাস্তায়। আমাদের সাথে কারো রাজনৈতিক বিরোধ নাই, আমাদের সাথে কারো জমি জমার গন্ডগোল নাই। আমরা আল্লাহর নবীর শানের সুরক্ষা চাই। আমরা কোন ইসলামের আল্লাহ রাসূলের উপর কটাক্ষকারী কোন দুশমনকে বাংলাদেশে আমরা সহ্য করতে পারবো না। ভাই, যারা 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 আল্লাহর নবীকে গালি দেয় তাদেরকে হত্যাকারী আশিকে রাসূল, এই আশিকে রাসূলের কোন শাস্তি আমরা মানি না। বাংলাদেশের লয়ার আইনজীবীদেরকে এই আশিকে রাসূলের পক্ষে দাঁড়াবার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ, আমরা ইসলাম আমাদেরকে ধৈর্য শিখায়, ইসলাম আমাদেরকে সংযম শেখায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বললে তোমার আমলনামায় সদকার সমান সওয়াব। যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এই ইসলাম উগ্রতার ধর্ম হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইমাতাতুকাল হাজার আনিত তারিকি সাদাকা। তুমি রাস্তা থেকে যদি কষ্টদায়ক বস্তু, থাল ডাল গ্লাসের টুকরা রাস্তায় পড়ে থাকতে দেখে রাস্তা থেকে সরিয়ে দাও, তোমার আমলনামায় সদকা দানের সমান সওয়াব। এই সুন্দর চেহারার ইসলামকে
যারা নষ্ট করতে চায় এই সুন্দর চেহারার ইসলামকে, যারা উগ্রতার ধর্ম বানাতে চায়, তাদের সঙ্গে আমরা লড়ব, তাদের সঙ্গে আমরা খেলব, রক্ত দিয়ে খেলব, জান দিয়ে খেলব, খেলা হবে, খেলা হবে। অ্যাকশন, অ্যাকশন, আমাদের অ্যাকশন, ইত্তেফাকের অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। বসেন, বসেন, বসুন। বসুন, বসুন। বাংলাদেশ সরকারকে বলবো, অবিলম্বে সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, অবিলম্বে সংসদে আইন চাই। আল্লাহর নবীর ইজ্জতে যারা আঘাত করবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বিশ্ব নবী অপমান চাইবে না মুসলমান। অ্যাকশন, অ্যাকশন, ইত্তেফাকের অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের ইমানি জজবাকে মজবুত করে দেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সে মানুষ নন, তিনি গর্দভ, গাধা। রাজপ্রাসাদ তার মানায় না, পাগলা গারদ তার জন্য শোভা পায়। এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কোন বংশধর বাংলাদেশে থাকতে পারবে না। ভবিষ্যতে ভবিষ্যতে এই বাংলাদেশে আর একবার যদি নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হয়, আগুন জ্বলবে, রক্তের বন্যা বয়ে যাবে, আপোষ নাই, রক্ত দিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানি জজবা কবুল করেন। আল্লামা বাবুনগরী দামাত বারাকাতুহুম আসবেন, আন্দোলনের সিপাহসালার আসবেন, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বরণ করে নেবেন। মমিন শাহী ইত্তেফাকুল উলামার ডাক দিলে কাফনের কাপড় পরে চলে আসবেন। কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? নারে তাকবীর, নারে তাকবীর, অ্যাকশন, অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, কাদিয়ানীরা কাফের, 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 নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। অ্যাকশন, অ্যাকশন, ইত্তেফাকের অ্যাকশন, উলামাদের অ্যাকশন, মামলাকের অ্যাকশন,